একসঙ্গে 90টি টেস্ট ম্যাচ এবং 360টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, কিন্তু একসাথে দুইজন কখনো ব্যাট করতে পারেন নাই। এমনও পুরা কপাল আছে ক্রিকেট ইতিহাসে। আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি জানি অনেকেই আপনারা আমার ক্রিকেটের খবরগুলো ভালোভাবে নিতে পারতেছেন, নাও নিতে পারতেছেন, কিন্তু কিছু করার নেই, কারণ আমার ভিডিও আমার তৈরি করে যেতেই হবে। আমার ভিডিও আমার মতো করে তৈরি করে আপলোড দিয়ে যেতে হবে। ক্রিকেটে কত জুটি অমর হয়ে আছে, ম্যাচের পর ম্যাচ, বছরের পর বছর একই সঙ্গে ব্যাট করেছে, কিন্তু একই সঙ্গে ম্যাচ খেলেছে, ড্রেসিং রুমে কাটিয়েছে, কিন্তু দুইজন একসাথে কখনো ব্যাট করতে নামে নাই। এমনই এক পুরা কপাল ওয়ার্ল্ডের দুই ব্যাটসম্যান যদি ব্যাটিং করতে যায়, আবার যদি দুইজনে কিন্তু বোলিং করেছেন। একজন হচ্ছে শ্রীলঙ্কার সনাথ জয়সূরিয়া, আরেকজন মতিয়া মুরালীধরন। তখনকার সময় যখন তারা দুইজন ব্যাটিং করে, যখন আপনার জয়সূরিয়া ব্যাটিং করে, তখন তো জয়সূরিয়া হার্ড হিটার ওপেনার ওয়ার্ল্ডের ভিতর, আর মুরালীধরন হচ্ছে ওপেনার না, মুরালীধরন হচ্ছে 10 নম্বর বা 11 নম্বরের নাম। তো তখন কিভাবে, কারণ যখন জয়সূরিয়া ব্যাটিং করতো, হয়তো বা জয়সূরিয়া 20 ওভার 30 ওভার হাইয়েস্ট 30 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারছে, আর মুরালি যে নামছে 10 নম্বর 11 নম্বরে, তাহলে কিভাবে তারা ব্যাটিং করবে? দেখেন, শ্রীলঙ্কার কিন্তু ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। যেরকম আপনার সনাথ জয়সূরিয়া আর হচ্ছে যে কুমার সাঙ্গাকারা, তারা কিন্তু একসঙ্গে 550টি ম্যাচ খেলেছে, যা বিশ্ব রেকর্ড। জুটি বেঁধেছে সবচেয়ে বেশি, 13,368 রান তাদের, মানে সাঙ্গাকারা আর জয়সূরিয়ার জুটিতে। আরও কিছু জুটি আছে একেবারে উল্টো, একই দলে বছরের পর বছর খেলেছেন, হ্যাঁ, তারপর ড্রেসিং রুমে কাটিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই তালিকায় 1 নম্বরেও শ্রীলঙ্কায়, কারণ জয়সূরিয়া আর মুরালীধরন কখনোই কোনো দিনই কোনো ম্যাচেই একসাথে ব্যাটিং করতে পারে নাই, বা তারা কখনো জুটি করতে পারে নাই। একজন বল হাতে ব্যাটসম্যানদের কাবু করতেন, আরেকজন ব্যাট হাতে বোলারদের কচু কাটা করতেন। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তারপর দ্বিতীয়ত আছে আপনার দ্বিতীয় নম্বরে আছে আপনার সাউথ আফ্রিকাকে আপনার মাইকেল অ্যান্টনি আর হার্সেল গিবস। তারা একসাথে আপনার 64টি টেস্ট খেলেছে, কিন্তু কোনোদিন ব্যাটিংয়ের জুটো হয়নি, কারণ হার্সেল গিবস ওই একই অবস্থা, সে ওপেনিং করতো, আর মাইকেল অ্যান্টনি লাস্টে নামতো। তবে মজার ব্যাপার হচ্ছে যে ওয়ার্ল্ডের ক্রিকেটের যে ইতিহাসগুলো আছে, আসলে এগুলা কখনো ব্রেক করার মতো না। আগেরকার দিনে ওয়ানডে ম্যাচে 160-170 রান করতে জিততে অনেক কষ্ট হয়ে যেত, আর এখন আপনার T20 ম্যাচে হয়ে যায় 200+ স্কোর, 200, 250, 260-70 স্কোর। কি যে কোথায় গেছে খেলাটা, মানে অবিশ্বাস্যকর কিছু হয়ে গেছে।